হ্যাঁ, কি অবস্থা সবার, কেমন আছে না? সাকিব ভক্তদের জন্য খুবই সুখবর। তুফান সিনেমায় এখনো পর্যন্ত যা যেটুকু বোঝা যাচ্ছে বা যে পরিমাণ আলোচনায় এখনো পর্যন্ত অনেকে বলছিল ভিলেন হিসাবে যিশু সেনগুপ্ত থাকবে কিংবা আফরান নিশো, এখনও ধারণা করা যাইতেছে না। তবে এই ধারণা বা এই কথাটা খুবই কাছাকাছি, মানে সত্য হওয়ার মতো একেবারে। সেটা হচ্ছে তুফান সিনেমায় ভিলেন হিসাবে আরফিন শুভকে দেখা যেতে পারে। আর এটা যদি হয়, এটা খুবই, তুফান সিনেমা অলরেডি তো চঞ্চল চৌধুরী আছে, এরপরে যদি আরফিন শুভকেও এই তুফান সিনেমায় দেখা যায়, সেটা কিন্তু খুবই এক্সাইটেড একটা ব্যাপার এবং এই তুফান সিনেমার হাইপটাকে কিন্তু অন্য লেভেলে নিয়ে যাবে। তো সাকিবিয়ান যারা আছে তাদের জন্য তো খুবই খুশির সংবাদ। এই আরিফুল শুভ কিন্তু এর আগেও শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করেছে, আপনারা যারা দেখে থাকবেন। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী নামক একটা সিনেমা আছে শাকিব খানের, সেই সিনেমায় আরিফিন শুভ আহ, যে ভিলেন হিসেবেই ছিল, বিপরীত চরিত্রে শাকিব খানের পাশাপাশি তিনিও সেই সিনেমায় স্ক্রিন শেয়ার করেছেন। তো দ্বিতীয়বারের মতো যদি তুফান সিনেমায় মেন ভিলেন হিসেবে বা ভিলেন হিসেবে যদি আরিফিন শুভ থাকে, সেটা কিন্তু মারাত্মক একটা চমক এবং এই তুফান সিনেমাকে কিন্তু অন্য লেভেলে বা অন্য মাত্রা যোগ করবে। সেই সঙ্গে চঞ্চল চৌধুরী রয়েছে বা যিশু সেনগুপ্ত যদি থাকে, সেটা তো অন্য লেভেলের। যেহেতু টিজারে চঞ্চল চৌধুরীকে আর রায়হান রাফি দেখাই দিছে, তার মানে সে কোনো না কোনো টুইস্ট বা এমন কোনো চমক নিশ্চয়ই হাতে রাখছে, যার দ্বারা সে সিনেমা হলে আরও চমকিয়ে দেবে, মানে চমকাই দেবে। নিশ্চয়ই এরকম কিছু তার হাতে আছে। তো মাঝ অনুযায়ী যদি আরফিন শুভ তুফান সিনেমার ভিলেন হয়, সেক্ষেত্রে আপনাদের রিয়াকশন বা আপনাদের মতামত কী হবে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে সাপোর্ট করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।